যে কোনো ফার্স্ট অর্ডার সার্কিটে হঠাৎ করে ইন্ডিপেন্ডেন্ট ডিসি ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স অ্যাপ্লাই করার ফলে সার্কিটের কী ধরনের পরিবর্তন হয় বা সার্কিটটি কী ধরনের রেসপন্স করে সেটা বোঝার জন্য এই সিঙ্গুলারিটি ফাংশনস সম্পর্কে ধারণা থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার্কিট অ্যানালাইসিসের ক্ষেত্রে এই সিঙ্গুলারিটি ফাংশন খুবই গুরুত্বপূর্ণ। এই সিঙ্গুলারিটি ফাংশনকে আরও একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে সুইচিং ফাংশন। তিন ধরনের সিঙ্গুলারিটি ফাংশনস সার্কিট অ্যানালাইসিসের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে ব্যবহৃত হয়। একটা হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন, একটা হচ্ছে ইউনিট ইম্পালস ফাংশন এবং একটা হচ্ছে ইউনিট র্যাম্প ফাংশন। আজকের লেসনে আমরা এই ইউনিট স্টেপ ফাংশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। পরবর্তীতে ধাপে ধাপে আমরা ইউনিট র্যাম্প ফাংশন এবং ইউনিট ইম্পালস ফাংশন নিয়েও বিস্তারিত আলোচনা করব। ইউনিট স্টেপ ফাংশনের সংজ্ঞায় বলা আছে যে unit step function is 0 for the negative values of t and 1 for positive values of t। অর্থাৎ t এর মান যখন 0 থেকে কম তখন এই ইউনিট স্টেপ ফাংশনের মান হচ্ছে 0 এবং এই t বা সময়ের ভ্যালু যখন 0 থেকে বেশি তখন ইউনিট স্টেপ ফাংশনের মান হচ্ছে 1। ইউনিট স্টেপ ফাংশনকে সাধারণত ইউ অফ টি দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে এই ইউনিট স্টেপ ফাংশনের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। ইউ অফ টি সমান হচ্ছে 0 যখন সময় বা টি এর ভ্যালু 0 থেকে ছোট এবং এই ইউ অফ টি বা ইউনিট স্টেপ ফাংশনের মান হচ্ছে 1 যখন এই টি এর ভ্যালুটা 0 থেকে বড়। ইউনিট স্টেপ ফাংশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হলো এটা। এই গ্রাফে এই আনুভূমিক অক্ষ বরাবর হচ্ছে সময় এবং উলম্ব অক্ষ বরাবর হচ্ছে এই ফাংশনের মানটা বা ইউ অফ টি। এখানে এই সময়ের ভ্যালু যখন 0 থেকে কম তখন এই ফাংশনের মান হচ্ছে 0 এবং এই সময়ের ভ্যালু যখন 0 থেকে বড় তখন এই ফাংশনের মান হচ্ছে 1 এবং এক্স্যাক্টলি এই t ইকুয়াল 0 সময়ে এই ফাংশনটা হচ্ছে আনডিফাইন্ড, কারণ ঠিক 0 সময়ে এই ফাংশনের মানটা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, 0 থেকে 1 হয়ে গিয়েছে। এই জন্য এটাকে কোনো ডাইমেনশানে ফেলা যায় না। এখন এই 0 সময়ে ফাংশনের যে অ্যাব্রাপ্ট চেঞ্জ বা খুব দ্রুত পরিবর্তন হয়েছিল এই পরিবর্তনটা 0 সময়ে না হয়ে যদি t0 সময়ে হয়, এই সময়টা 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড যে কোনো সময় হতে পারে। যদি 0 সময়ে না হয়ে t0 সময়ে হয় সেক্ষেত্রে এই ফাংশনটাকে আমরা লিখতে পারবো ইউ অফ টি মাইনাস t0। এটাকে আমরা আরও একভাবে বলতে পারি যে এই সুইচিং অপারেশনটা 0 সময়ে না হয়ে t0 সময় ডিলে করে হয়েছে। তাহলে এখানে এই t0 সময়ের আগে এই ফাংশনের মানটা হচ্ছে 0 এবং এই t0 সময়ের পরে এই ফাংশনের মানটা হচ্ছে 1। এখন এই সুইচিং অপারেশনটা যদি t0 সময় ডিলে করে না হয়ে t0 সময় অ্যাডভান্স করে হয় সেক্ষেত্রে আমরা ফাংশনটাকে লিখতে পারবো ইউ অফ টি প্লাস t0, অর্থাৎ 0 সময়ের আগে যে কোনো সময় অর্থাৎ -1 সেকেন্ড -2 সেকেন্ড -3 সেকেন্ড এর ভিতরে যে কোনো সময়ে হতে পারে। তাহলে এই সময়টাকে আমরা লিখতে পারবো -t0 যেহেতু এটা 0 সময়ের আগে। তাহলে -t0 সময়ের আগে t এর ভ্যালু হচ্ছে 0 এবং এই -t0 সময়ের পরে এই ফাংশনের ভ্যালুটা হচ্ছে 1। এখন এই ইউনিট স্টেপ ফাংশনটাকে যদি আমরা একটা ভোল্টেজ সোর্স দিয়ে দেখাতে চাই তাহলে এই সোর্সটাকে আমরা এভাবে দেখাতে পারি। এখানে এই ভোল্টেজ সোর্সের মান দেওয়া আছে v0 ইউ অফ টি। এখানে v0 হচ্ছে এই সোর্সের অ্যাম্প্লিটিউড এবং এই ইউ অফ টি বলতে বোঝাচ্ছে যে এই সোর্সের যে ভোল্টেজ v0 এটা 0 সময়ের আগে হচ্ছে 0 এবং 0 সময়ের পরে এর অ্যাম্প্লিটিউডটা হচ্ছে v0। এখন এর এই যে আউটপুট এই আউটপুটটাকে আমরা একটা সুইচিং সার্কিটের মাধ্যমে দেখাতে পারি। এখানে এই সোর্সের ভোল্টেজ হচ্ছে v0, এটা হচ্ছে একটা টার্মিনাল এবং এটা হচ্ছে আর একটা টার্মিনাল এবং এখানে একটা সুইচ সংযুক্ত আছে। 0 সময়ের আগে এই সুইচের কানেকশানটা সংযুক্ত আছে এই এ টার্মিনাল এবং বি টার্মিনালের সাথে, অর্থাৎ এই ভোল্টেজ সোর্সের সাথে এর কোনো সংযোগ নেই, অর্থাৎ এর আউটপুট হচ্ছে 0 এবং এই সুইচের তীরের ডিরেকশানটা এদিকে দেখানো আছে, অর্থাৎ 0 সময়ের পরে এই সুইচের এই প্রান্তটা এসে এখানে সংযুক্ত হবে। তখন এই ভোল্টেজটা আমরা এই এ টার্মিনালে পাবো এবং এই প্রান্তের ভোল্টেজটা এই বি টার্মিনালে পাবো, অর্থাৎ এ এবং বি টার্মিনালের আড়াআড়িতে একটা ভোল্টেজ পাওয়া যাবে, সেই ভোল্টেজটা হচ্ছে v0। এই ইউনিট স্টেপ ফাংশনকে আমরা একটা কারেন্ট সোর্সের মাধ্যমেও দেখাতে পারি। কারেন্ট সোর্সের মাধ্যমে দেখালে সোর্সের কানেকশানটা হবে এমন, এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স এবং এই সোর্সের মান দেওয়া আছে I0 ইউ অফ টি। এই I0টা হচ্ছে এই
সোর্সের কারেন্টের যে অ্যাম্প্লিটিউড, এবং এই ইউ অফ টি বলতে বোঝাচ্ছে যে এই কারেন্টের মানটা আমরা আউটপুটে পাবো 0 সময়ের আগে 0 এবং 0 সময়ের পরে হচ্ছে I0। এটাকে আমরা একটা সুইচিং ফাংশন বা সুইচিং সার্কিটের মাধ্যমে দেখাতে পারি। এখানে এই I0 যে কারেন্ট সোর্স, এর এই টার্মিনালের সাথে একটা সুইচ সংযুক্ত আছে। 0 সময়ের আগে এই সুইচের কানেকশানটা এই বি টার্মিনালের সাথে সংযুক্ত আছে, অর্থাৎ কারেন্ট এখান দিয়ে বের হয়ে এই পথে আবার সোর্সে ফিরে আসবে। ঠিক 0 সময়ের পরে এই সুইচটা এখানে এসে সংযুক্ত হবে এ টার্মিনালের সাথে। সেক্ষেত্রে আমরা এই যে I0 আউটপুটটা আমরা এই এ প্রান্তে পাবো। এই ইউনিট স্টেপ ফাংশন ব্যবহার করে দুইটা ফাংশনকে যোগ বা একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনকে বিয়োগ করা যায়। প্রথমে আমরা দুইটা ফাংশনের বিয়োগ দেখব। এখানে একটা ফাংশন হচ্ছে ইউ অফ টি মাইনাস 2 এবং আরেকটা ফাংশন হচ্ছে ইউ অফ টি মাইনাস 7, অর্থাৎ ইউ অফ টি মাইনাস 2 থেকে ইউ অফ টি মাইনাস 7 বিয়োগ করতে হবে। তাহলে প্রথমে আমরা এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখি। ইউ অফ টি মাইনাস 2 অর্থাৎ 2 সেকেন্ড ডিলে হয়েছে, এখান থেকে 2 সেকেন্ড পরে সিগন্যালটা শুরু হয়েছে, অর্থাৎ 2 সেকেন্ডের আগে এর ভ্যালু হচ্ছে 0 এবং 2 সেকেন্ডের পরে এর ভ্যালু হচ্ছে 1। এবং যে ফাংশনটা বিয়োগ করব সেটা হচ্ছে ইউ অফ টি মাইনাস 7, অর্থাৎ এর সুইচিংটা হয়েছে 7 সেকেন্ড ডিলে করে, অর্থাৎ 7 সেকেন্ডের আগে এই ভ্যালুটা হচ্ছে 0 এবং 7 সেকেন্ডের পরে এর ভ্যালুটা হচ্ছে 1। এখন যদি এই ফাংশন থেকে এই ফাংশনটা বিয়োগ করি তাহলে আমরা দেখতে পাবো 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত এই ভ্যালুটা হচ্ছে 0, এই ভ্যালুটাও 0, তাহলে 0 মাইনাস 0 হচ্ছে 0। এখানে 2 সেকেন্ডের পরে এর সমস্ত ভ্যালু হচ্ছে 1 এবং এখানে এই 2 থেকে 7 সেকেন্ড পর্যন্ত এই ভ্যালুটা হচ্ছে 0, তাহলে এই 7 সেকেন্ড পর্যন্ত 1 মাইনাস 0 সমান হচ্ছে 1, অর্থাৎ 2 থেকে 7 সেকেন্ড পর্যন্ত এর ভ্যালুটা হবে 1 এবং 7 সেকেন্ডের পরে এই ভ্যালুটা হচ্ছে 1, এই ভ্যালুটাও 1, তাহলে 1 মাইনাস 1 সমান হচ্ছে 0, অর্থাৎ 2 থেকে 7 সেকেন্ড পর্যন্ত এর আউটপুটটা হবে 1 এবং বাকি সময় এর আউটপুটটা 0। এটাকে আমরা একটা সুইচিং সার্কিটের মাধ্যমেও প্রকাশ করতে পারি। এটা হচ্ছে একটা সোর্স, ভোল্টেজ সোর্স হিসাবে এখানে দেখানো আছে। এই সোর্সের আউটপুট টার্মিনালের সাথে একটা সুইচ সংযুক্ত আছে। 2 সেকেন্ড পর্যন্ত এই সুইচের সংযোগটা এই এ টার্মিনালের সাথে এই বি টার্মিনালের সংযোগ আছে, অর্থাৎ এই ভোল্টেজ সোর্সের আউটপুটের সাথে এই সুইচের কোনো সংযোগ নেই, তাহলে এর আউটপুটটা হবে 0। ঠিক 2 সেকেন্ড সময়ে এই সুইচের এই প্রান্তটা এর সাথে সংযুক্ত হবে, অর্থাৎ এই ভোল্টেজ সোর্সের আউটপুট টার্মিনালের সাথে সংযুক্ত হবে, অর্থাৎ এই সময়ে আমরা এই 2 টার্মিনালের আড়াআড়িতে ভোল্টেজটা পাবো বা আউটপুটটা পাবো। এভাবে 7 সেকেন্ড সময় পর্যন্ত আমরা আউটপুট পাবো। 7 সেকেন্ড সময় আবার এই সুইচটা এখানে সংযুক্ত হবে, পূর্বে যে অবস্থায় সংযুক্ত ছিল সেই অবস্থায়, অর্থাৎ এই ভোল্টেজ সোর্সটা এই আউটপুটের টার্মিনাল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, অর্থাৎ সে সময় আমরা আউটপুট পাবো আবার 0। এখন আমরা দুইটা ফাংশনকে যোগ করব, ইউ অফ টি প্লাস 2 ইউ অফ টি মাইনাস 3। তাহলে ইউ অফ টি এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এমন যে 0 সময়ের আগে এর অ্যাম্প্লিটিউডটা 0 এবং 0 সময়ের পরে এর অ্যাম্প্লিটিউড হচ্ছে 1 এবং 2 ইউ অফ টি মাইনাস 3 এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এমন যে এই 3 সেকেন্ড ডিলে করে সুইচিংটা হয়েছে, অর্থাৎ 3 সেকেন্ড সময়ের আগে এর ভ্যালুটা হচ্ছে 0 এবং 3 সেকেন্ডের পরে 2 ইউ অফ টি মাইনাস 3, অর্থাৎ এর অ্যাম্প্লিটিউডটা ইউ অফ টি মাইনাস 3 এর দ্বিগুণ, অর্থাৎ এর অ্যাম্প্লিটিউড হবে 2। তাহলে এই দুইটা ফাংশন এখন আমরা যোগ করব। 1 সেকেন্ডের পরে এর ভ্যালুটা হচ্ছে 1 এবং এখানে এই 3 সেকেন্ড পর্যন্ত এর ভ্যালুটা হচ্ছে 0, তাহলে এই 3 সেকেন্ড পর্যন্ত এর ভ্যালুটা 1 এবং 3 সেকেন্ড পর্যন্ত এর ভ্যালুটা 0, তাহলে 1 প্লাস 0 সমান হচ্ছে 1, অর্থাৎ 3 সেকেন্ড পর্যন্ত এই ভ্যালুটা 1। 3 সেকেন্ডের পরে এটার ভ্যালু হচ্ছে 1 এবং 3 সেকেন্ডের পরে এটার ভ্যালু হচ্ছে 2, তাহলে 3 সেকেন্ডের পরে এই দুইটার যোগফল হবে 1 প্লাস 2 অর্থাৎ 3। এটাকেও আমরা একটা সুইচিং সার্কিটের মাধ্যমে দেখাতে পারি। এখানে যেহেতু দুইটা ফাংশন এবং দুইটা ফাংশনের অ্যাম্প্লিটিউড দুইটাই ভিন্ন, সেজন্য এটাকে দুইটা আলাদা ভোল্টেজ সোর্স দিয়ে
দেখানো হয়েছে। এখানে এই 1 ভোল্ট এবং এই 2 ভোল্টের যে দুইটা সোর্স, এর মধ্যে একটা সুইচ ব্যবহার করা হয়েছে। এই 1 ভোল্টের থেকে আউটপুট টার্মিনালে একটা সুইচ এবং 1 ভোল্টের অন্য প্রান্ত থেকে আউটপুট টার্মিনালে আর একটা সুইচ ব্যবহার করা হয়েছে। 3টা সুইচ এখানে ব্যবহার করা হয়েছে। প্রথম ক্ষেত্রে আমরা দেখি যে এখানে এই সুইচটা কিভাবে সংযুক্ত আছে। এখানে যে সুইচটা দেওয়া আছে, এই সুইচটাতে 3 সেকেন্ড সময়ের আগ পর্যন্ত এটা এই প্রান্তের সাথে সংযুক্ত ছিল, অর্থাৎ এটা এই আউটপুট টার্মিনালের সাথে বা বি প্রান্তের সাথে সংযুক্ত ছিল, এবং 0 সময়ের আগে এই সুইচটা এই টার্মিনালের সাথে সংযুক্ত ছিল। এই 1 ভোল্ট সোর্সের সাথে এর কোনো সংযোগ ছিল না, অর্থাৎ 0 সময়ের আগে আমরা এর কোনো আউটপুট পাবো না, এর আউটপুট হচ্ছে 0। এবং 0 সময়ের পরে এই প্রান্তটা এসে এই 1 ভোল্ট সোর্সের এই প্রান্তের সাথে সংযুক্ত হবে, তখন আমরা এই 1 ভোল্ট আউটপুটটা পাবো। এবং 3 সেকেন্ড সময়ে এসে এই সুইচটা এখান থেকে ওপেন হয়ে যাবে, তখন এই 1 ভোল্ট সোর্সের এই প্রান্তটা আর আউটপুট টার্মিনালের সাথে সংযুক্ত থাকবে না। 3 সেকেন্ড সময়ের আগ পর্যন্ত এই সুইচটা ওপেন অবস্থায় থাকবে এবং 3 সেকেন্ড সময়ের পরে এই সুইচটা এই 1 ভোল্টের এই প্রান্তের সাথে সংযুক্ত হবে। তখন এই সুইচটা এই টার্মিনালের সাথে সংযুক্ত থাকবে, এটা ওপেন হয়ে যাবে এবং এই 2 ভোল্ট সোর্সটা এর সাথে সংযুক্ত হবে, অর্থাৎ এই 2 ভোল্ট এবং 1 ভোল্ট সোর্স সিরিজে সংযুক্ত হবে এবং এই দুইটার যোগফল এই এ এবং বি টার্মিনালের আড়াআড়িতে পাওয়া যাবে, অর্থাৎ এই 3 ভোল্ট আউটপুটে পাওয়া যাবে। এই সার্কিটটাকে আরও একটু মডিফাই করে করা যায়, অর্থাৎ এখানে যে সুইচগুলো ব্যবহার করা হয়েছে এতগুলো সুইচ ব্যবহার না করে 2টা সুইচ দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা যায়। এখানে এই 2টা ভোল্টেজ সোর্সের মাঝখানে একটা সুইচ ব্যবহার করা হয়েছে। 0 সময়ের আগে এই 1 ভোল্ট সোর্সের নেগেটিভ টার্মিনালটা বি এর সাথে সংযুক্ত থাকবে এবং এই এ প্রান্তটা 0 সময়ের আগে এই টার্মিনালের সাথে সংযুক্ত থাকবে, অর্থাৎ এই 1 ভোল্ট সোর্সের সাথে কোনো সংযোগ থাকবে না, অর্থাৎ আউটপুটে আমরা পাবো 0 সময়ের আগে। 0 সময়ের পরে এসে এই সুইচটা এই 1 ভোল্ট সোর্সের পজিটিভ টার্মিনালের সাথে সংযুক্ত হবে এবং এটার কানেকশানও এখানে থাকবে, অর্থাৎ এই বি টার্মিনালের সাথে সংযুক্ত থাকবে। তাহলে এই 1 সেকেন্ডের পরে আমরা এই 1 ভোল্ট আউটপুটে পাবো। এটা 3 সেকেন্ড পর্যন্ত পাবো, অর্থাৎ 3 সেকেন্ডের পরে এই সুইচের এই টার্মিনালটা এই 2 ভোল্ট সোর্সের পজিটিভ টার্মিনালের সাথে এসে সংযুক্ত হবে, যেহেতু এখানে সুইচিংটা 3 সেকেন্ডে হয়েছে। তাহলে এই 2 ভোল্ট এবং 1 ভোল্ট সোর্স সিরিজে সংযুক্ত থাকবে এবং এই নেগেটিভ টার্মিনালটা এই বি এর সাথে সংযুক্ত থাকবে, অর্থাৎ এই এ বি টার্মিনালের আড়াআড়িতে আমরা ভোল্টেজ পাবো 3 ভোল্ট। এই ছিল মোটামুটি ইউনিট স্টেপ ফাংশনের ব্যাখ্যা। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।